কলিয়ারিতে দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ঠিকা শ্রমিকের। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি 1-2 নম্বর এলাকায়। স্থানীয় শ্রমিক সংগঠনের সূত্রে জানা গিয়েছে, বেসরকারি ঠিকাদার সংস্থার অধীনে কয়েকজন শ্রমিক ডুলি সারাইয়ের কাজ করছিলেন। সে সময় দুর্ঘটনার শিকার হয় দুজন ঠিকা শ্রমিক। তাদের মধ্যে একজন কলিয়ারিতে নিচে পড়ে যায়, অপর আরেকজন কলিয়ারির মুখে ডুলির ওপরের অংশে পড়ে। দুজনকে উদ্ধার করে ইসিএল এর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে সরব হন অন্যান্য শ্রমিকেরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের আসানসোল থেকে প্রতিনিধি আকাশ খান রয়েছে আমাদের সঙ্গে। আকাশের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আকাশ, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? এখনো কি সেই জায়গা উত্তপ্ত? দেখো অঞ্জন, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক। তবে এই ঘটনা যখন ঘটে সেটা হচ্ছে যে প্রায় 3:30-4 বিকালে থেকে তখন এই ঘটনা ঘটেছে বলে আমরা স্থানীয় সূত্র থেকে জানতে পেরেছি। এবং ঘটনাটা তোমাকে জানিয়ে রাখতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে খনি চিনাকুড়ি 1-2 নম্বর সিট, এই খনিটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং দীর্ঘদিন বন্ধ থাকার পরে খনিটি আবার খোলার জন্য সেখানে মেরামতির কাজ চলছিল। অর্থাৎ খনির যে ডুলি, যেখান থেকে খনিতে শ্রমিকরা ওঠানামা করে, সেই ডুলি সেখানে সেটা মেরামতি বা সেটাকে ঠিক সারানোর কাজ চলছিল। এবং সেই সময় 4 থেকে 5 জন ঠিকা শ্রমিক তারা সেখানে কাজ করছিলেন। এবং যেটা অভিযোগ, যে শ্রমিক সংগঠন রয়েছে সেই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এ ধরনের নিরাপত্তা নিয়ে এই কাজ করা উচিত ছিল শ্রমিকদের, সেই নিরাপত্তার যথোপযুক্ত ব্যবস্থা ছিল না। এবং কাজ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার ফলে 2 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, যেটা আমরা স্থানীয় সূত্র এবং শ্রমিকদের কাছ থেকে জানতে পেরেছি যে 2 জন শ্রমিক হঠাৎ করেই কিন্তু পড়ে যায় এবং তাদের মধ্যে একজন শ্রমিক খনির যে মুখগ্রহবর, সেই অর্থাৎ যেখান থেকে ডুলি নামানো হয় বা যে ডুলিতে করে শ্রমিকরা নিচে নামেন কলিয়ারি থেকে কয়লা উত্তোলনের জন্য, সেই যে গর্ত, সেই গর্তের ভেতরে পড়ে যায় এবং আরেকজন ডুলির যে মুখমণ্ডল সেখানে পড়ে যায়। মূলত গাফিলতির অভিযোগ কার উপরে এসছে? দেখো, পুরো ঘটনায় গাফলতির অভিযোগ উঠেছে এবং গাফলতির অভিযোগ উঠেছে মূলত ইসিএল এর যারা আধিকারিক রয়েছে। কারণ এই খনিটি হচ্ছে ইসিএল এর খনি এবং এই খনিতে যখন এই মেরামতির কাজ চলছিল, এখানকার শ্রমিকরা যেটা দাবি করছে যে সেই সময় একজন ঊর্ধ্বতন অফিসার সেখানে উপস্থিত থাকার কথা নিয়ম অনুযায়ী, এবং সেই ধরনের কোনো অফিসার বা আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন কিনা সেই নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি এই খনিতে যখন কাজ করা হয় তখন খনিতে যারা শ্রমিকরা কাজ করেন, ঠিকা শ্রমিক বা খনির যারা অন্যান্য শ্রমিক রয়েছে, তাদের যে সেফটি অর্থাৎ নিরাপত্তা, শ্রমিক নিরাপত্তার যে বিষয়, সেই বিষয়ে নিরাপত্তার ক্ষেত্রে গাফলতি ছিল এমনটা অভিযোগ করছেন তারা। পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে কুলটির যে বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, তিনি ঘটনাস্থলে পৌঁছে যান এবং তিনিও কিন্তু এই অভিযোগ করেছেন যে শ্রমিকরা কাজ করছিলেন সেখানে, ঠিকা শ্রমিকরা, তারা কিন্তু যথোপযুক্ত নিরাপত্তা যে ব্যবস্থা শ্রমিকদের, সেই ব্যবস্থা না নিয়ে এই কাজ করছিলেন। এবং পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে পুরো ঘটনাকে নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ ইসিএল এর যারা জিএম বা সিএমডি পর্যায়ের যারা আধিকারিক রয়েছেন, উচ্চতর আধিকারিক, তাদের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে কথা বলবেন। পাশাপাশি যে 2 জন শ্রমিক মারা গেছে এবং যারা আহত রয়েছে তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় বা ইসিএল কর্তৃপক্ষ যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করে, সেই দাবিও তিনি জানাবেন, এমনটাই তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। অঞ্জন, আকাশ, তুমি ঘটনাটি বললে যে 3:30 নাগাদ ঘটনাটি ঘটেছে, এখন ঠিক ঘড়ি কাটা 8:30 বেজে গিয়েছে। 5 ঘন্টার হেরফেরের মধ্যে এখনো পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষের থেকে কোনো রকম কোনো উত্তর পাওয়া গিয়েছে? ইসিএল কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গোটা ঘটনা যখন ঘটেছিল সেই সময় যেহেতু বিকালের দিকের প্রায় বিকালের দিকের ঘটনা, অতএব সেখানে একদিকে যেমন কলিয়ারির যারা শ্রমিক তারা উপস্থিত হয়েছিল, পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ তারাও সেখানে উপস্থিত হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশও সেখানে পৌঁছায় এবং সেই সময় পুলিশকে ঘিরে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি, অর্থাৎ যারা সাধারণ শ্রমিক রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু সেখানে একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, তবে যে 2 জন শ্রমিক মারা গেছে বা যারা আহত
আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের দাবি তৃণমূল শ্রমিক বেশ, ধন্যবাদ সংগঠনের ধন্যবাদ আকাশ, ধন্যবাদ। এই বিষয়ে ঠিক শ্রমিকেরা এবং তাদের আশপাশের লোকেরা ঠিক কি বলেছে শোনাবো একবার। ঠিকাদারের লোক একটা ছিল, আর আমাদের গ্রুপের লোক 5টা ছিল। টোটাল উপরে 5টা লোক কাজ করছিল। মানে হঠাৎ এরা কিছু বললো তো ওরা মানে কাটিং ফাটিং করছিল, হঠাৎ নিজে ভসকে পড়ে গেল। তো আকাশ আমার ভাই মানে দাদাই লাগে, ও এমনি ঝুলে গেছিলো, আর একটা মানুষ নিচে পড়ে গেছে। আকাশ আছে, আর একটা দাদা ছিল, ও ভিতরে মাইনারের ভিতরে পড়ে গেছে। আকাশে জানি এখন কি আছে, আকাশ বাড়ি অনিল ছিল। ঘটনা ঘটেছে এই প্রাইভেট কোম্পানি, এখানে এই প্রাইভেট কোম্পানি এখানে টেন্ডার নিয়েছে, প্রাইভেট কোম্পানির ঠেকা নিয়েছে। ও ঠেকার মধ্যেই দুটা প্রাইভেট কোম্পানির লোক কাজ করছিল। কাজ করাতে নিয়ম আছে, যেখানে কাজ হবে মানে সিনসিয়ার কাজ হবে, একটু ডেঞ্জার কাজ হবে, সেখানে একটা অফিসার থাকবে, ওখানে দাঁড়িয়ে থাকবে। কিন্তু দেখা গেল যারা কাজ করলো তারা অনভিজ্ঞ লোক আছে, তাদের কোনো ট্রেনিং নাই, তাকে অন্য জায়গা থেকে ধরে এসে কাজ করাচ্ছে, আর ওরা একটা বড় অ্যাক্সিডেন্টে আজকে মারা গেল, 2 জন মারা গেছে। আমাদের কথা আছে কি এই যে লোক মারা গেল, যে বিনা সেফটিকে কাজ যে হচ্ছে, একটা কোনো অফিসার দাঁড়িয়ে ছিল না। আমরা চাইছি যে কম্পেনসেশন আছে, সেই কম্পেনসেশন যেমন 15 লাখ টাকা করে দেওয়া হোক, 15 লাখ টাকা করে দেওয়া হোক। একটা যে কোম্পানি রুল আছে সেই পয়সাটা দেওয়া হোক। এটা এখানে তো এটা ডিজিএমএসের ভায়োলেশন হয়েছে। আগে এটা বন্ধ ছিল, তো এটা রিপেয়ার ওয়ার্ক করছিল, ওখান থেকে পড়েছে এক লোক তো সোজা চানেকে চলে গেছে, ওটা মারা গেছে। একজন ওখানে রোপওয়েতে ফেঁসে গেছিলো, ওটা নামানো হয়েছে, ও মারা গেছে। ওর 2-3 জন ইনজুর হয়েছে, 5 জন ছিল উপরে। আর এই অবস্থাতে সমস্ত সেফটি বেল্ট সমস্ত সেফটি ভায়োলেশন হয়েছে। সেফটি বেল্ট নিয়ে উপরে কাজ করা দরকার, একজনের সেফটি বেল্ট ছিল, বাকি কোনো লোকের সেফটি বেল্ট ছিল না। এই যে প্রাইভেট কন্ট্রাক্টরকে দিয়েছে কাজ, এইভাবে আমরা মানব না। ওদের সমস্ত লোকের শাস্তি হোক, ও যারা মারা গেছে ওদেরকে উচিতভাবে কম্পেনসেশন দেওয়া হোক।